সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির DBC রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। সেবকের বাঘপুল থেকে মরণ ছাপ। বুধবার রাতে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। নির্মীয়মান মেডিকেল কলেজের কাজ পরিদর্শন। জলপাইগুড়ি এলেন প্রধান স্বাস্থ্য সচিব। 2024 সালের মধ্যেই চালু হবে মেডিকেল কলেজ, জানালেন বরিষ্ঠ আমলা। জলপাইগুড়িতে মহাশক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। সোনার রণতরী থিম 73 রিক্রিয়েশন ক্লাবের। অভিনব পাহাড় তৈরি করছে তিস্তাপাড়ের 9ম শ্রেণীর ছাত্র। এখন বিস্তারিত সংবাদ। বুধবার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্রান্তি ব্লকের বড়বাড়ি এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম বিনীতা সরকার মজুমদার। মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা 11টা অবধি দেহ আগলে রেখে বিক্ষোভ দেখান মৃতার বাপের বাড়ির লোকজন। তাদের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। জানা গিয়েছে, গত মে মাসে শিলিগুড়ির বাসিন্দা বিনীতা সরকার মজুমদারের সাথে বিয়ে হয় ক্রান্তির রাতুল সরকারের। গতকাল রাত আনুমানিক 1টা নাগাদ মৃতার স্বামী রাতুল বাড়ি এসে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীর দেহ ঝুলে থাকতে দেখেন বলে জানান। এরপর দেহ নিজেরাই নামিয়ে আনেন। খবর পেয়ে প্রতিবেশী সহ শিলিগুড়ি থেকে মৃতার পরিবারের লোকজন ক্রান্তিতে আসেন। ক্রান্তি ফাঁড়ির পুলিশেও খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে। রাতুলের দাবি, দীর্ঘদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিল, চিকিৎসা চলছিল তার স্ত্রীর। কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে মৃতার মামা নিরঞ্জন বিশ্বাসের দাবি, তার ভাগ্নিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দেহ আটকে রেখেছেন যাতে তার ভাগ্নের মৃত্যুর সঠিক কিনারা হয়। সিবিআই তদন্তের দাবি জানান তার মামা। পরে ক্রান্তির বিডিও ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যায় পুলিশ। 2:45-এ ছেলের দাদা বাবার সঙ্গে আমার কাছে গিয়েছিল, যে বলছে যে কালকে তার ভাই স্বপন সরকার মেলায় গিয়েছিল, ভান্ডানি মেলা থেকে রীতিমতো 12টা থেকে বাড়ি আসে। বাড়িতে এসে সে অনেকবার গাড়িতে হর্ন দেয়, তারপরও দরজায় অনেকবার নক করলেও দরজা যখন খুলছে না, তখন দরজায় একটু ধাক্কাধাক্কি মারলে দেখতে পায় যে ভিতরে শাড়িতে ফাঁস লেগে গেছে তার বউ। সে তৎক্ষণাৎ তার বউকে বাঁচানোর জন্য তুলে ধরে এবং নিচে নামায়, কিন্তু নামার পর তার মনে তারা কোনো শ্বাস নিচ্ছে না দেখে তারা ভেবেছিল যে সে মারা গেছে। এই অবস্থার মধ্যেই আছে।
মার্ডার করা হয়েছে একে, মানসিক নির্যাতন এত করা হয়েছে, মানসিক নির্যাতন করে ওকে ওড়না দিয়ে পেঁচে ফাঁসি লাগানো হয়েছে। তাহলে অতটুকু হাইটে ফাঁসি লাগাতে পারে না। আপনারা দেখুন দরজার ছিটকানি ভেঙে ঢুকেছে বলে, দরজার ছিটকানি ভেঙে যদি দেখেছে ছিটকানি ভাঙবে তো কই ছিটকানি ভাঙছে। এখন অবধি আপনারা অভিযোগ করেছেন? তাই করেছেন? আমরা অভিযোগ করেছি, মেন হচ্ছে লিখিত অভিযোগ করিনি আমরা। সেটাই করবেন আগামীতে? হ্যাঁ অবশ্যই করব। আমরা দেখছি এখানে দেখুন উনি ফেসবুক চালাচ্ছে, আমার ভাগ্নি ফেসবুক চালাচ্ছে বা কিছু একটা চালাচ্ছে, তার পাসওয়ার্ড তার স্বামীও দেখতেছে। হ্যাঁ সন্দেহ, হাজার সন্দেহ, এই সব সন্দেহ ইসের চক্করে ও জাস্ট মেন্টাল করে দিয়েছে আমার ভাগ্নিকে। সেবকের তিস্তা সেতু থেকে মারণ ঝাঁপ, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। বুধবার রাতে মৃতদেহ উদ্ধার করে মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল নাগাদ সেবকের তিস্তা সেতু তথা বাঘপুল থেকে তিস্তা নদীতে ঝাঁপ দেন এক যুবক। এরপর স্থানীয় উদ্ধারকারীরা ওই যুবককে উদ্ধার করে, তবে ততক্ষণে মৃত্যু হয়েছিল ওই যুবকের। এরপর রাতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সুবল সরকার বলেন, আমাদের পুলিশ খবর দিলে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। মৃতের বাড়ি গ্যাংটকে। মৃতের বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যুবকের নাম জানা যায়নি। আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বাঘপুল থেকে সুইসাইড করেছে ছেলেটা। নাম তো কি লামা আছে, গ্যাংটক তাদুম বাড়ি। তো বাড়ির লোকের সাথে যোগাযোগ করলাম, বাড়ির লোক আসতেছে। না ও তো দেখছিলাম শুধু ব্যাগটা কিছু ছিল না, মোবাইল আর পার্স আছে। তো পার্সের থেকে ডিটেলস পাওয়া যাচ্ছে, তো তাদুম দেখাচ্ছে, গ্যাংটক তাদুম। হ্যাঁ নিচে সুইসাইড করেছে, একদম ব্রিজের নিচে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। এলাকা থাকবে কার দখলে? সাড়ে সাড়ে লড়াই, আতঙ্কে পথ চলতি মানুষজন। লড়াই করতে গিয়ে নর্দমায় পড়ল এক ষাঁড়, পরে দমকল কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল ষাঁড়টি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায়। এদিন জনবহুল রাস্তার ওপরেই লড়াই বেঁধে যায় দুই ষাঁড়ের। এলাকা দখলের দ্বন্দ্বযুদ্ধ, এমনটাই মন্তব্য স্থানীয়দের। লড়াই চলাকালীন একটি ষাঁড় রাস্তার পাশের গভীর নর্দমায় পড়ে যায়। উপায়ন্তর না দেখে স্থানীয়রাই খবর দেন দমকলে। বেশ কিছু সময়ের চেষ্টার পর দমকল কর্মীরা ষাঁড়টিকে উদ্ধার করেন। পরে অনুপ রায় বলেন, দুই ষাঁড়ের লড়াইয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। একটি ষাঁড় নর্দমায় পড়ে গেলে দমকল কর্মীরা উদ্ধার করেন। এখানে কয়েকটা গরু মারপিট করতে করতে পড়ে গেছিল, পড়ে গিয়ে ও বাচ্চা গরু ভয় পেয়ে ওই কালভার্টের নিচে ঢুকে গেছিল। তারপরে ওটা উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। আর্মিকরা ফোন করেছিল, দমকল বাহিনী এসে সুন্দরভাবে ওটাকে প্রাণ বাঁচিয়ে ভালোভাবে তুলে দিল। কোনো রকম গরুটা কোনো ক্ষতি হয়। আজকে ওই গরুগুলো মারপিট করতে করতে পড়ে গেছে, এই তুলে দিলাম এখন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়িতে নির্মীয়মান সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। 2023 সালের জুন জুলাই মাসের মধ্যে অনেকটা কাজ হয়ে যাবে। পুরো কাজ শেষ হতে সময় লাগবে 2024 সাল, এমনটাই জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকের মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ খতিয়ে দেখেন দপ্তরের প্রধান সচিব। স্বাস্থ্য দপ্তরের অন্য আধিকারিকদের পাশাপাশি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত উপস্থিত ছিলেন তার সাথে। রাজ্যের মুখ্য প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজের গতি খতিয়ে দেখতে এসেছি। রাজ্যে 5টি মেডিকেল কলেজের ছাড়পত্র পাওয়া গিয়েছে। নতুন করে ঝাড়গ্রামের আরো একটি মেডিকেল কলেজের অনুমোদন আসবে। এবছর এমবিবিএস এর জন্য আসন 600 করা হচ্ছে। এখানে মেডিকেল কলেজ চালু হয়ে গেলে চিকিৎসা পরিষেবা আরো উন্নত হবে বলে অভিমত প্রধান সচিবের। জলপাইগুড়ি সদর হাসপাতাল ও সুপার স্পেশালিটির পরিকাঠামো নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এখানে আমরা নতুন মেডিকেল কলেজ কনস্ট্রাকশন হচ্ছে। এই বছর থেকে এখানে অস্থায়ী পরিকাঠামো দিয়ে আমাদের মেডিকেল কলেজ 100 সিটের গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরম্ভ হচ্ছে। রাজ্যে প্রায় আমাদের 5টা মেডিকেল কলেজ অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছি। 6টা মেডিকেল কলেজ ঝাড়গ্রামে খুব শীঘ্রই ওটাও অ্যাপ্রুভাল মধ্যে আসবে। এই বছর এমবিবিএস
মধ্যে আমরা 600 নতুন আসন সরকারি মধ্যে এটা করা হচ্ছে। জলপাইগুড়িতে কেমন দেখলেন পরিকাঠামো? পরিকাঠামো টেম্পোরারি অ্যাকোমোডেশনগুলো দেখবো, হসপিটাল খুব সুন্দর, 9 তলা এখানে হসপিটাল অলরেডি আমাদের আছে। তাছাড়া এখানে টেম্পোরারি অ্যাকোমোডেশনগুলো এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশন এসে দেখে গিয়ে বলেছে ভালো। এখন আমাদের পার্মানেন্ট কনস্ট্রাকশন কাজ প্রায় 325 কোটি টাকা খরচা করে আমরা একটা নতুন কাজ করছি। টাকার অসুবিধা কিছু নেই। রাজ্য সরকারের একটা খুব বড় সংস্থা ম্যাকিন্টোশ বার্ন পুরো কাজের দায়িত্ব নিয়েছে। তারা আমাদেরকে আশ্বাসন দিয়েছে খুব শীঘ্রই কাজের। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উল্কা স্পোর্টিং ক্লাব ও ইয়াংস কর্নারের যৌথ উদ্যোগে এবারের শ্যামা পূজার বিশেষ আকর্ষণ রহস্য গহ্বরে 10 হাত কালী। পান্ডাপাড়ার শেষবাতিতে আয়োজিত হচ্ছে এই অভিনব কালী পূজা। মণ্ডপ সজ্জায় থাকছে বিশেষ চমক। মণ্ডপটি তৈরি করা হয়েছে একটা গুহার আদলে। গুহার ভেতরে থাকছে বিভিন্ন ধরনের চমকপ্রদ জিনিস, যা ছোট থেকে বড় সবাইকে খুব আনন্দ দেবে। সর্বশক্তিমান দশভুজা দুর্গার আদলে দশভুজা কালী মায়ের আরাধনা করা হচ্ছে এবছর। সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। পান্ডাপাড়া বটতলা সার্বজনীন শ্যামা পুজো কমিটির তরফে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছর 55তম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ কাল্পনিক মন্দির, প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্ব। পুজো উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানাবিধ সামাজিক কর্মসূচি। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক কৰিছে, আমি ল্যান্ড কৰিব লাগিব, কিন্তু ক'ত কৰিম? কাৰোবাৰ ঘৰত। কিন্তু স্যাৰ এইবোৰ ঘৰ দুৰ্বল, এইবোৰে লোড ল'ব নোৱাৰিব। সেইটো ঘৰে ল'ব পাৰিব। স্যাৰ আপুনি কেনেকৈ জানিলে যে এই ঘৰটোৱে লোড ল'ব? চাদৰ ঢালাই কেতিয়া কৰিছিল? কালি। আৰু আজি তৈয়াৰ আৰু মজবুতো আমাৰ ষ্টাৰৰ দৰে। ষ্টাৰ মই নহয়, আচল ষ্টাৰটো ইয়া হয়। কেৱল ষ্টাৰ চিমেণ্টে আগবঢ়ায় একেদিনাই সলিড সেটিং। সেয়েতো সকলো প্ৰত্যাহ্বানৰ বাবেই হে তৈয়াৰ হম। শহর জলপাইগুড়িতে রসনা তৃপ্তির নতুন ঠিকানা এসে গেল চালু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে মিলবে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তন্দুর এবং মকটেল। থাকছে অনলাইন অর্ডারে হোম ডেলিভারির সুবিধাও। খাবারের গুণগত মান বজায় রাখার জন্য কৃত্রিম জিনিস ব্যবহার করা হয় না। ভেজ ও নন ভেজ দু রকমের আইটেমই থাকছে বিভিন্ন রকমের মকটেল। এবার পুজোয় সকলের রসনা তৃপ্তির একমাত্র ডেস্টিনেশন চালু। আমাদের ঠিকানা চালু মাল্টি কুইজিন, শ্রীনারায়ণী কমপ্লেক্স, উকিলপাড়া মোড়, জলপাইগুড়ি ডমিনোস পিৎজার ওপরে। আনন্দ সংবাদ, নামি দামি সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইলের বিপুল কালেকশন নিয়ে চলে এসেছে রিয়া কালেকশন। এখানে আপনি পাবেন ওপো, ভিভো, স্যামসাং, রেডমি, রিয়েলমির সকল প্রকার মডেল। এছাড়াও পাবেন ওয়ানপ্লাস, নোকিয়া এবং সব রকমের আইফোন অত্যন্ত সুলভ মূল্যে। রয়েছে 0% ইএমআই এবং 0 ডাউন পেমেন্টে মোবাইল ক্রয়ের সুযোগও। পাশাপাশি পাচ্ছেন সমস্ত ব্র্যান্ডেড অ্যাক্সেসরিজ এর ওপর আপ টু 50% অফ। তাই আর দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই চলে আসুন রিয়া কালেকশনে। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, অগ্রসেন রোড, কামারপাড়া, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে ফোন করুন 9564911110 অথবা 983261
849222 এই নম্বরে। জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ থেকে আসি পরিবারের সকলের পছন্দের হাল ফ্যাশনের ও ট্র্যাডিশনাল সকল প্রকার আইটেম নিয়ে হাজির হয়েছি আমরা। এখানে পাবেন ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, মহিলাদের মনপসন্দ বেনারসি, কাঞ্জিভারম, সিল্ক সান প্রভৃতি সকল প্রকার শাড়ির সম্ভার। এছাড়াও পাবেন ঘাগরা, সালোয়ার, ক্রপ টপ, গাউন, লেডিস কোট, জ্যাকেট, স্যুট ও ব্লেজারও পাবেন এখানে। পুরুষদের ব্র্যান্ডেড শার্ট, প্যান্ট, এছাড়া পাঞ্জাবি, শেরওয়ানি, ধুতি ও অন্যান্য সকল প্রকার হাই ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার রয়েছে এখানে। ছোট ছোট শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় কিডস আইটেম। তাই সকলের পছন্দের মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নি অ্যান্ড হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য এখন আপনাকে আর ছুটতে হবে না ভিন রাজ্যে। এই পরিষেবা মিলবে এখন উত্তরবঙ্গের শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরেই। সাথে অস্থি সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধানও। প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার অভিষেক আগরওয়াল নিয়মিত প্রতিদিন বসছেন সানশাইন অর্থোগাইনি ক্লিনিক শিলিগুড়িতে এবং প্রতি শুক্রবার বসছেন শহরের স্বনামধন্য মেরিনা মেডিকেল সেন্টারে। দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেস্ট রিহ্যাবিলিটেশন টিম, বেস্ট ওটি সেটআপ এবং অ্যাফোর্ডেবল কস্টে শিলিগুড়িতে মিলবে পরিষেবা। স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা করা হয়। ডাক্তার অভিষেক আগরওয়াল নেউটিয়া হাসপাতাল, নর্থ বেঙ্গল ক্লিনিক, দিসান হাসপাতাল এবং বাসু ক্লিনিকেও চিকিৎসা করে থাকেন। যোগাযোগ করুন মেরিনা মেডিকেল সেন্টার জলপাইগুড়ি এবং সানশাইন অর্থোগাইনি ক্লিনিক শিলিগুড়ি। নাম বুকিং এর জন্য ফোন করুন 9907717731 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। চমক দিতে তৈরি তিয়াত্তর রিক্রিয়েশন ক্লাব। আসন্ন মহাশক্তির আরাধনায় তারা তৈরি করছেন সোনার রণতরী। মণ্ডপ দেখে তারিফ করবেন দর্শনার্থীরা, এমনটাই আশা পুজো কমিটির সদস্যদের। থাকছে চন্দননগরের আলোকসজ্জাও। মণ্ডপে আসতে মোট 5টি আলোক তোরণ পেরোতে হবে দর্শনার্থীদের। আয়োজকরা জানান 1973 সালে এই ক্লাবের স্থাপনা হয়। করোনাকালে 2 বছর পুজো হয়েছে অনাড়ম্বরে। এবার তাই জাঁকজমকপূর্ণ পুজো করতে চলেছেন তারা। 2-1 দিনের মধ্যেই তাদের মণ্ডপের কাজ শেষ হয়ে যাবে। রিক্রিয়েশন ক্লাবের 50তম বর্ষ সুবর্ণ জয়ন্তী আমাদের বর্ষে আমরা পদার্পণ করলাম। আপনারা জানেন গত 2 বছর করোনা অতিমারির জন্য আমরা ঠিকমতো পুজো করতে পারিনি, অল্পের আকারে আমরা পুজো করেছিলাম। কিন্তু এই বছর যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই প্রত্যেক বছরই জলপাইগুড়ির মধ্যে জলপাইগুড়ি 73 রিক্রিয়েশন ক্লাব একটি অভিনবত্ব নিয়ে আসে। ঠিক একইভাবে এবছরও আমরা সোনার রণতরী, সোনার তরী যেটা থিম আমাদের, সেটা আমরা নিয়ে আসতে চলেছি এবছর জলপাইগুড়িবাসীর জন্য, যা জলপাইগুড়ি জেলাবাসীর একটি অন্যতম দর্শনীয় স্থান হবে বলে আমরা মনে করছি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ।
টোটো নিয়ে জটিলতা প্রতিদিন বাড়ছে জলপাইগুড়ি শহরে। পুর কর্তৃপক্ষ ও প্রশাসন টোটো নিয়ন্ত্রণে উদাসীন বলে অভিযোগ। সমস্যা সমাধানে সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন কালীপুজোর পর রাস্তায় নামবেন। তাদের অভিযোগ, গ্রাম ও শহরের টোটো চালকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। টোটো ভাড়া বৃদ্ধি করা নিয়েও জটিলতার সৃষ্টি হয়েছে। বারকোড যুক্ত আই কার্ড টোটো চালকদের দেওয়ার কথা থাকলেও সেই প্রক্রিয়া থমকে রয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ি শহরে প্রায় 14,000 টোটো যাতায়াত করছে। শহরের 25টি ওয়ার্ডের পাশাপাশি শহরতলির 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড দেওয়া হয়েছে, কিন্তু পুর কর্তৃপক্ষের দেওয়া আই কার্ড একাধিক টোটো চালক নকল করে রাস্তায় টোটো চালাচ্ছেন বলে অভিযোগ। সেই কার্ডের একাংশ বাতিল করেছে প্রশাসন। এর জেরে আরো জটিলতা বাড়ছে শহরের টোটো নিয়ে। সিটু অনুমোদিত ই-রিকশা চালকের সম্পাদক শুভাশিস সরকার বলেন, 28 সেপ্টেম্বর পুর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং টোটো সংগঠন বৈঠকে বসেছিল। সেখানে আলোচনা হয় এবং সেই আলোচনায় পাশ হয় টোটো ভাড়া 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা করা হবে। বারকোড যুক্ত আই কার্ড দেওয়া হবে। কোনোটাই এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। এই কারণে পুজোর পর নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু হবে। কিন্তু তারা সেই কার্ডের ব্যাপারে বা ভাড়া বৃদ্ধির ব্যাপারে যে অর্ডারটা দেওয়ার কথা, সেই 28 তারিখের আগেই পৌরসভা অর্ডার করার কথা, যে অর্ডারের ভিত্তিতে ভাড়াটা 15 টাকা হবে এবং তারপর 2 কিলো প্রতি কিলোমিটারে 5 টাকা করে বাড়বে, এটার অর্ডারটা দেওয়ার কথা এবং আমরা সেই অর্ডার জেরক্স করে আমাদের টোটো চালক ইউনিয়নের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে দেওয়ার কথা, যাতে মানুষের সঙ্গে টোটো চালকদের বচসা না হয়। ফলে পৌরসভা সিদ্ধান্ত নিতে পারছে, মানে সিদ্ধান্ত নিয়েও সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারছে না। ফলে আমাদের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হয়েছে। জটিলতা, পুরোপুরি জটিলতা। পৌরসভা বলছে, সিদ্ধান্ত নিচ্ছে, অথচ কার্যকর করতে পারছে না। তো জটিলতা ছাড়া কি বলবো, তারা সিদ্ধান্তহীনতায়ও তারা ভুগছেন হয়তো। জনগোষ্ঠীকে অসম্মানের অভিযোগ। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এক পত্রিকায় জনগোষ্ঠী নিয়ে অবমাননাকর প্রতিবেদন লেখার অভিযোগ জনৈকা তৃপ্তি সাঁতরার বিরুদ্ধে। মঙ্গলবার প্রতিবেদকের বিরুদ্ধে এক লিখিত অভিযোগ দায়ের করেন এই সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, গত 25 সেপ্টেম্বর এক দৈনিক সংবাদপত্রের বিশেষ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটিতে রাজবংশী জনগোষ্ঠীকে অসম্মান করে কিছু শব্দ ছাপা হয়েছিল বলে অভিযোগ করেছেন তারা। সে বিষয়ে লেখিকা এখনো প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাত্তারুল হক সরকার একটি লিখিত এজাহার দায়ের করেন থানায়। একটা জাতকে নিচু জাত বলা, তাকে কটাক্ষ করে কথা বলা, এটা কিন্তু সংবিধান বিরোধী। তাই আমরা আমাদের যে মানে কঠোর শাস্তির দাবি করছি, সেটা 7 দিনের মধ্যে যদি তৃপ্তি সাঁতরা অ্যারেস্ট না হয়, তাহলে আমরা আগামী দিনে গোটা উত্তরবঙ্গ অচল করে দিতে বাধ্য হব। আমরা মানে এফআইআর দায়ের করলাম, প্রশাসনকে বললাম যে 7 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, উনি এখনো পর্যন্ত ক্ষমা চাননি। উনি কি আসলে তৃপ্তি সাঁতরা? উনি একজন লেখিকা, কিন্তু লেখিকা হলেও উনি ভালো লেখিকা আমাদের মনে হয় না যে উনি ভালো লেখিকা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সার কিনতে গিয়ে এমআরপির বেশি টাকা দিতে হচ্ছে কৃষকদের। বীজ, সার ও কীটনাশকে মেশানো হচ্ছে ভেজাল, এমনটাই অভিযোগ এসইউসিআই প্রভাবিত কৃষক সংগ্রাম কমিটির সদর ব্লক শাখার। এর পাশাপাশি বন্ধ কোঅপারেটিভ খুলে সার সহ কৃষি সামগ্রী প্রদান, মরশুমের শুরুতেই কৃষকদের থেকে ন্যায্য মূল্যে ধান কেনা, খড়েদের দৌরাত্ম্য বন্ধের দাবিও জানান তারা। বৃহস্পতিবার দুপুরে একাধিক দাবি আদায়ের লক্ষ্যে তারা স্মারকলিপি তুলে দিলেন অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী রায়ের হাতে। অতিরিক্ত জেলা শাসকের সাথে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এদিন প্রথমে জলপাইগুড়ি স্টেশনে জমায়েত হন কৃষক সংগ্রাম কমিটির নেতা কর্মীরা। এরপর বড় ডাকঘর মোড়, পিডব্লিউডি মোড় হয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন তারা। জেলা শাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী রায়ের হাতে স্মারকলিপি তুলে দিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। পরে কমিটির তরফে হরিভক্ত সর্দার বলেন, কৃষকদের একাধিক দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হলো। প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। তিনি আরো বলেন,
সার কোম্পানি এবং ডিলারদের সাথে ইতিমধ্যেই প্রশাসন বৈঠক করেছে। দুয়ারে ধান কেনার বিষয়েও অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন বলে দাবি হরিভক্ত বাবুর। আমরা সারের যে কালোবাজারি চলছে, যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস বস্তার গায়ে যেটা লেখা থাকে, প্রিন্টেড থাকে, সেই দামে আমরা সার পাচ্ছি না। তারপরে হচ্ছে যে সারের মধ্যে ম্যাক্সিমাম ভেজাল দেখা যাচ্ছে, প্রচুর বালি মেশানো। ধান সরকারি রেটে সহায়ক মূল্যে বিক্রি করতে পারে, তার ব্যবস্থা অবিলম্বেই করতে হবে শুরু থেকেই। গত বছর থেকে কোঅপারেটিভও বন্ধ হয়ে আছে, যার ফলে সার ব্যবসায়ীরা তার খেয়াল কিছু মতো সমস্ত দাম নিচ্ছে এবং রিটেল প্রাইস যেটা থাকে তার থেকেও ক্যাশমো পর্যন্ত দিচ্ছে না, পাকা ক্যাশমো। হ্যাঁ, প্রশাসনিক কাজটার অলরেডি বললেন যে আমরা সমস্ত সার কোম্পানি এবং ডিলারদের সাথে বৈঠক করেছি এবং সেখানে বৈঠক করে বলেছি যে আপনাদের কোনোভাবেই যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা প্রিন্টেড থাকে সেই দামেই চাষিদেরকে সার দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। ওনারা পাশাপাশি দেখাতে চেয়েছিলেন যে আমরা এক থেকে সমস্ত সার আনতে খরচ বেশি পড়ে, বলো সেটা কোম্পানির সাথে আপনারা বুঝে নেবেন, আর যদি কিছু বিষয় থাকে আমাদের সাথে বুঝে নেবেন, কিন্তু চাষিদেরকে সেই রেটেই সার দিতে হবে। এবং ধানের ক্ষেত্রে বললেন যে ধানটা দুয়ারে দুয়ারে কেনা হবে, যার ফলে অসুবিধা হওয়ার কথা নয়। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনোজ ইলেকট্রনিক্স শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি দীপাবলি উপলক্ষে নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় অফার। ৩,৯৯৫ টাকার মিক্সার গ্রাইন্ডার পাবেন ১,৯৯৮ টাকায়, সাথে গিফট। ৭,৯৭৫ টাকার গিজার পাবেন ৫,৫০০ টাকায়, সাথে ব্ল্যাঙ্কেট ফ্রি। কুচিনা চিমনির সাথে পেয়ে যাবেন গ্যাস ওভেন ফ্রি। ওয়াটার পিউরিফায়ারের সাথে পাবেন ইলেকট্রিক কেটল ফ্রি। ইলেকট্রনিক্স আইটেম পারচেসের ওপর পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্ট অ্যান্ড অ্যাসিওর্ড গিফট। অ্যাসিওর্ড ডিসকাউন্ট কুপন অন এভরি পারচেস। মনোজ ইলেকট্রনিক্স শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি, ফোন 9932392222। জলপাইগুড়ি ছাড়া বটতলা, বেলাকোবা, রাজগঞ্জ, আমবাড়িতেও আমাদের আউটলেট রয়েছে। আপনাদের সেই প্রিয় পরিচিত পুরনো এলএমবি এখন নিউ এলএমবি নামে নতুন রূপে নতুন সাজে। স্থান পরিবর্তন করে নিউ এলএমবি এখন কামারপাড়ায় নিউ গ্রন্থ ভারতীর ঠিক বিপরীতে। এখানে আপনারা পাবেন ধোকলা, দই বড়া, চাট, সিঙ্গারা, কচুরি, রাজভোগ এবং সেই চিরপরিচিত স্বাদের বিশেষ চাটনি। এছাড়াও পাবেন নানা ধরনের মিষ্টি এবং সেই পুরনো স্বাদের পান্তুয়া ও রসগোল্লা। অকৃত্রিম এবং সুস্বাদু নানা ধরনের মিষ্টান্নের স্বাদ নিতে আজই আসুন নিউ এলএমবিতে। আমাদের ঠিকানা নিউ এলএমবি, কামারপাড়া, নিউ গ্রন্থ ভারতের বিপরীতে, জলপাইগুড়ি। আমাদের এখানে সব রকম অনুষ্ঠানের মিষ্টি অর্ডার নেওয়া হয়। ফোন করুন 9474718132 এবং 7407704220 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। 30% ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। আমার আপনার পরিবারের সকলের প্রিয় টাইটান নিয়ে এলো সিজন অফ স্মাইলস। টাইটান ওয়ার্ল্ড থেকে যে কোনো প্রকার পছন্দের ঘড়ি ক্রয়ের উপর পেয়ে যাবেন আপ টু 40% ডিসকাউন্ট। এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য। আপনার বা আপনার প্রিয়জনের পছন্দের ঘড়ি পেতে হলে আজই চলে আসুন জলপাইগুড়ি শহরের সুপরিচিত এক্সক্লুসিভ কালেকশনের ঘড়ির শোরুম টাইটান ওয়ার্ল্ডে। এখানে পাবেন টাইটান রাগা, টাইটান এইজ, টাইটান গ্র্যান্ড মাস্টার, টাইটান স্মার্ট ওয়াচ ছাড়াও ব্র্যান্ডেড সোনাটা, সোনাটা ফাস্ট ট্র্যাক সহ বিভিন্ন প্রকার ঘড়ির বিপুল সম্ভার। পাশাপাশি পাবেন স্কিন টাইটানের বিভিন্ন পারফিউমও। আমাদের এখানে রয়েছে সার্ভিস সেন্টারের পরিষেবাও। আমাদের ঠিকানা টাইটান ওয়ার্ল্ড, অ্যাপোলো ক্লিনিক বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, এইচডিএফসি ব্যাংকের বিপরীতে, কদমতলা, জলপাইগুড়ি। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। এবার পুজোয় শপিং মানেই ময়নাগুড়ি মালবাজার রোডের ম্যাডোনা।
ম্যাডোনায় এবার থাকছে পুজো ধামাকা অফার এবং সকল প্রকার ব্র্যান্ডের কালেকশন। এবার পুজোয় বিশেষ আকর্ষণ কাফতান প্লাজো, কাফতান সারারা এবং কাফতান কুর্তিও মিলবে এখানে। এছাড়া থাকছে সব বয়সী ছেলেমেয়েদের আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এখানে পাবেন ক্যামেরো, হফম্যান, থান্ডার, স্পার্কি, ডিউক, হাইফেন সহ নানান নামি দামি ব্র্যান্ডের জিন্স এবং টি শার্ট। পাবেন জকি লেডিস অ্যান্ড জেন্টস ইনারওয়্যার। সাথে পাবেন ডেইজি বডি কেয়ার, লায়রা প্রভৃতি ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রীও। এছাড়াও থাকছে মহিলাদের মনপসন্দ লেহেঙ্গা, লং গাউন এবং বিভিন্ন বয়সী কচি কাঁচাদের কুর্তাও। পুরুষদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পাঞ্জাবি সেট। তাই দেরি না করে আজই আসুন মনের মতো পুজোর বাজার করতে ম্যাডোনাতে। ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময়
এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা, এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। সামনেই আলোর উৎসব দীপাবলি এবং শ্যামা মায়ের আরাধনা। এই পুণ্য লগ্নে ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 20 অক্টোবর বৃহস্পতিবার এবং 21 অক্টোবর শুক্রবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। সম্প্রীতির বার্তা বহন করে দীর্ঘদিন থেকে কালী পুজো করে আসছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন শ্যামা পুজো কমিটি। এবার তাদের পুজো 55তম বছরে পদার্পণ করছে। এবারের থিম কাল্পনিক মন্দির। ফালাকাটার শিল্পীরা থিম ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন। পুজো কমিটির সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই পুজো করে আসছে দীর্ঘ 55 বছর ধরে, কেননা হিন্দু মুসলিম উভয় সদস্যই রয়েছেন আমাদের কমিটিতে। কাল্পনিক মন্দিরের সম্পূর্ণ থিমটি আলোকসজ্জা দিয়ে সাজানো হচ্ছে। এভাবেই 55 বছর ধরে সম্প্রীতির বার্তা তারা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। বাজেট রয়েছে 6,40,000 টাকা। পুজোর প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ পান্ডাপাড়া ফুটবল খেলার মাঠে। মূল রাস্তায় আলো, তরুণ এবং লাইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। গ্রামের পুজো হলেও এবার যতটা সম্ভব দৃষ্টিনন্দন হবে তাদের থিম বলে দাবি। তাই শহর সহ সকল দর্শনার্থীদের তাদের এই অভিনব থিম দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তরুণ বাবু। শ্যামা পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, বস্ত্রদান প্রভৃতি রয়েছে। শিল্পী রামপ্রসাদ মণ্ডল বলেন, কাল্পনিক মন্দির তৈরি করা হচ্ছে। মোট 8 জন শিল্পী মিলে তারা এই কাজ করছেন। বর্তমানে জেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার আসছে। বর্তমানে কাজ ভালোই হচ্ছে বলে জানান তিনি। আমাদের এই থিমটি সম্পূর্ণ আলোকসজ্জার উপর নির্ভর করবে, কারণ আমাদের ভেতরে আলোর কাজ দিয়েই কিন্তু আমাদের প্যান্ডেলটাকে ফোটানো হবে। এখানে আমরা হিন্দু মুসলিম যারা আছি সকলে একসঙ্গে, আমাদের পাড়ায়ও মুসলিমরা আছে, তারাও আমাদের সাথে এই পুজোর সঙ্গে যোগ করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে আমাদের এই 55 বছর ধরে আমাদের এই পূজা চলছে। আমার দর্শনার্থীদের কাছে একটাই আমার আবেদন থাকবে যে আমরা সাধারণত গ্রামের মানুষ, শহরে পূজা দেখতে আমরা যাই। আমরা যাচ্ছি যে শহরের মানুষও অন্তত আমাদের গ্রামে আসুক, গ্রামে এসে আমাদের পূজাকে দেখুক এবং তারাও আনন্দ উৎসব পাক। আমি আশা করছি আমাদের যে কাজ হচ্ছে বা যে থিম তৈরি হচ্ছে সকল মানুষকেই উৎসাহ দেবে এবং সকলের ভালো লাগবে। কি আমাদের ফালাকাটার সব শিল্পী আমরা আছি 8 জন। এখানে থার্মোকল, ফোম, পিভিসি বোর্ড দিয়ে একটা থিম তৈরি করছি। থিমটার নাম হলো কাল্পনিক প্যান্ডেল। একটা লাইট দিয়ে প্যান্ডেলটা ফোটানো হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রহস্য ভরা শ্যামা পুজো হতে চলেছে জলপাইগুড়িতে। আয়োজনে উল্কা স্পোর্টিং ক্লাব ও ইয়ংস কর্নার। এবারে শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ রহস্য গহ্বরে 10 হাত কালী। পান্ডাপাড়া শেষবাতি দুর্গাপুজো কমিটির মাঠে আয়োজিত হচ্ছে এই অভিনব কালী পুজো।
পুজো উদ্যোক্তারা জানান, উল্কা স্পোর্টিং ক্লাবের পুজো বেশ কিছু বছর বিভিন্ন কারণে বন্ধ ছিল। এবছর পুনরায় ইয়ংস কর্নারের সঙ্গে যৌথ উদ্যোগে বেশ জাঁকজমকের সাথে আয়োজিত হতে চলেছে শ্যামা পুজো। উল্কা স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস ঘোষ জানান, এবার পাড়ার ছোট বড় সকলে ঝাঁপিয়ে পড়েছে পুজোকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তারা আশাবাদী দর্শনার্থীরা তাদের পুজো দেখে আনন্দ পাবেন, বিশেষ করে ছোটরা তাদের পুজো বেশ উপভোগ করবে। মণ্ডপ সজ্জায় থাকছে বিশেষ চমক। মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি গুহার আদলে। গুহার ভেতরে থাকছে বিভিন্ন ধরনের চমকপ্রদ জিনিস, যা ছোট থেকে বড় সকলকেই খুব আনন্দ দেবে। প্রতিমার ক্ষেত্রেও থাকছে বিশেষ আকর্ষণ। এই মণ্ডপে 10 হাত বিশিষ্ট মা কালী দুর্গারই অন্য আরেক রূপ হিসেবে ধরা দেবে। উদ্যোক্তারা জানান, সর্বশক্তিমান দশভুজা দুর্গার আদলেই দশভুজা কালী মায়ের আরাধনা করা হচ্ছে এবছর। ক্লাবের সদস্যরা আশাবাদী তাদের এই অভিনব উদ্যোগ দর্শনার্থীদের আনন্দ দেবে। আমরা এবার রেখেছি হচ্ছে একটা গহ্বর করতেছি, তার ভিতরে বিভিন্ন ধরনের বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগার মতন কিছু কিছু জিনিস আমরা রাখছি। আশা করছি জলপাইগুড়িবাসী এর আগে এরকম পুজো দেখেনি। আমাদের কাজ তো চলছে, শিল্পীরা সমানে কাজ করে আছে রাত দিন। এখন দেখা যাক, মনে হচ্ছে শনিবারের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলব। এবার মা কালী একটা অন্য রূপ দেখতে পাবে জলপাইগুড়িবাসী, সেটা হচ্ছে দশভুজা কালী। আর ভিতরে থাকছে গহ্বরের ভিতরে থাকছে বিভিন্ন ধরনের আইটেম, যেটা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অর্ডারস্টারের গ্রহরত্নগুলি পাওয়া যায় ভারতের প্রতিষ্ঠিত এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান রত্ন ভাণ্ডারের প্রতিটি শাখাতে। তবে হ্যাঁ, গ্রহরত্ন কিনবার সময় রত্ন ভাণ্ডারের পাশে আর চিহ্নটি অবশ্যই দেখে নেবেন। রত্ন ভাণ্ডারে চলছে গ্রহরত্নের উপরে 30% ছাড়, তবে সীমিত সময়ের জন্য। সঠিক গ্রহরত্ন কিনতে আজই আসুন রত্ন ভাণ্ডার। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইজি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে 2 দিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি
মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। মহিলাদের সাজসজ্জার হাল ফ্যাশনের বিপুল সম্ভার নিয়ে হাজির সকলের চিরপরিচিত খুশি। এখানে ল্যাকমি, লোটাস, জোভিস, মেবলিন, ভিএলসিসি প্রভৃতি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও প্লাম, মামাআর্থ, শোমিস, বায়োটিক, কেয়াশেট, ওলে ইত্যাদি নামি দামি কোম্পানির সকল প্রকার আইটেমও পাবেন আপনি। পাশাপাশি রয়েছে রাগা, লোটাস, ম্যাট্রিক্স, লরিয়েল, স্ট্রিক্স প্রভৃতি খ্যাতনামা কোম্পানির প্রফেশনাল প্রোডাক্টসও। প্রতিটি প্রোডাক্ট ক্রয়ের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। সাজসজ্জার সকল প্রকার ব্র্যান্ডেড কালেকশন পেতে আজই চলে আসুন খুশিতে। আমাদের ঠিকানা খুশি, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি। পান বেস্ট ফিচার্স গ্র্যান্ড i10 নিওসের সাথে বোল্ড ইজ বিউটিফুল। এতে রয়েছে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ওয়াইড অ্যান্ড স্পেসিয়াস কেবিন, রেয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, স্ট্রং বডি, রেয়ার পার্কিং ক্যামেরা, এমার্জেন্সি স্টপ সিগন্যাল, ড্রাইভার রেয়ার ভিউ মিরর, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল সিটস, যার এক্স শোরুম প্রাইস মাত্র 5,39,000 টাকা। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য যোগাযোগ করুন বালিয়া হুন্ডাই, পাহাড়পুর রোড, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শরৎকালীন শশা চাষ করে বেশ ভালো ফলন পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চলেছেন সদর ব্লকের বেশ কিছু চাষি। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বুথের চাষি সহ মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের তিস্তা সংলগ্ন পাড় মেখলিগঞ্জ এলাকার অনেক চাষি শরৎকালীন শশা চাষ করে থাকেন। এবছর বাজারে শশার অনেকটাই চাহিদার পাশাপাশি ভালো দামও রয়েছে, আর তাতেই এবছর শশা চাষিরা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন। এদিন এমনটাই জানালেন কৃষক জ্যোতিলাল মণ্ডল, শ্যামলাল মণ্ডল এবং গোবিন্দ সরকাররা। তারা বলেন এই সময়ে শশা বাজারে খুবই চাহিদা রয়েছে এবং দামও অনেকটাই বেশি। সঠিক পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে জমিতে ফলনও বেশ ভালো হয়েছে। তাই অন্যান্য বছরের তুলনায় এবছর শশাতে অনেকটাই আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। শশা চাষ করতে অত কীটনাশক ব্যবহার করতে হয় না। তারপর এই সময় শশা চাষের উপযুক্ত সময়, ভালো চাহিদা আছে। এগুলা এই সময় মানুষের শশার খুবই চাহিদা থাকে, মানে পুজো পার্বণে 30-35 টাকা, কমপক্ষে 50-60 হাজার টাকা। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সামনেই রয়েছে কালী পুজো, আর কালী পুজোয় পাহাড় তৈরি হবে না তা কখনো হয়? নিজেরা আনন্দ পেতে এবং পুজোয় দর্শনার্থীদের আনন্দ দিতে প্রতি বছরই পাহাড় তৈরি করে জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর কলোনির কুন্দন রাম। কুন্দন জলপাইগুড়ির আনন্দ মডেল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। সে এবছরও
কালীপুজো উপলক্ষে পাহাড় তৈরি করছে। প্রতিবার দর্শনার্থীরা এসে তার তৈরি পাহাড়ের তারিফ করে যান। এবারও ব্যতিক্রম হবে না আশা কুন্দনের। এবার অনেকটাই বড় পাহাড় সে তৈরি করছে। লম্বায় প্রায় 15 ফিট এবং উচ্চতায় প্রায় 6 থেকে 7 ফিট। এ বিষয়ে কুন্দন রামের বক্তব্য, এই পাহাড় তৈরিতে বাবা যথেষ্ট সাহায্য করেছেন। ফেলে দেওয়া পুরনো কাপড়, কাঠ, বাঁশ এবং পাথর দিয়ে পাহাড় তৈরি করা হচ্ছে। এছাড়াও মন্দিরের চূড়ায় থাকবে বাবা কেদারনাথ। প্রতিটি চূড়ার রং করা হবে, লাগানো হবে রঙিন টুনি বাল্বও। এটা পাহাড় তৈরি করছি করে 1 সপ্তাহ আগে থেকে তৈরি করছি পুরানা কাপড় দিয়ে। আর কি লাগছে উপকরণ? এই যে শোলা, বাঁশ এগুলা দিয়ে বানাচ্ছি, কাদা দিয়ে। আমি তো অনেক আগের থেকেই বানাই, ছোট থেকে আমি আর আমার বাবা মিলে। পাহাড়ে আছে একটা ছোট কেদারনাথ মন্দির, আর ওখানে থাকবে গাড়ি টাড়ি সাজাবো, বিভিন্ন ধরনের জিনিস। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 70%, বিকেল 5:30 মিনিটে 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। সেবকের বাঘপুল থেকে মরণ ছাপ। বুধবার রাতে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। নির্মীয়মান মেডিকেল কলেজের কাজ পরিদর্শন। জলপাইগুড়ি এলেন প্রধান স্বাস্থ্য সচিব। 2024 সালের মধ্যেই চালু হবে মেডিকেল কলেজ, জানালেন বরিষ্ঠ আমলা। জলপাইগুড়িতে মহাশক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। সোনার রণতরী থিম 73 রিক্রিয়েশন ক্লাবের। অভিনব পাহাড় তৈরি করছে তিস্তাপাড়ের 9ম শ্রেণীর ছাত্র। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।